गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि खूब भालो आछो। रूपा डेली ब्लगे तोमादेर सकलके अनेक अनेक स्वागत भालोबासा जानिये आजकेर एकटी ब्लग शुरू करछि। आज हच्छे शुक्रबार और एखन बाजे 10टा साढ़े 10टार मतन। तो एखन आमरा जाच्छि आमार मामा शशुर बाड़ीते। तो ओई जे आमादेर टोटो दाঁড়িয়ে रयेछे तोमादेरके देखालाम और चले एसेछि देखो मामा शशुर बाड़ीते। तो हठात् करे मामा शशुर बाड़ीते केन एलाम, तो आमार एक मामी शाशुड़ी मारा गेছে तार जন্য एसेछि। तो एखाने देखो प्रथमे बसेছিলাম, बसे एकटू जल टल दिल, खेलाम, जल टल खेয়ে এবার চলে যাব ওইদিকে, কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এই গরমের মধ্যে ঘরের মধ্যে বসে থাকা একদমই যায় না, তাই না। তো তারপরে দেখো এদিকে মুড়ি তরকারি খেয়ে নিলাম। তো জানো তো আমার মামা শ্বশুর কটা, আমার হচ্ছে 7টা মামা শ্বশুর 7টা মামি শাশুড়ি। তো অনেকগুলোই ভাই বোন আমার শাশুড়িরা। আমার শাশুড়িরা হচ্ছে 2 বোন, মানে আমার শাশুড়ি আর ওনার এক দিদি আছে, মানে আমার মাসি শাশুড়ি, আর হচ্ছে 7টা দাদা। তো তার মধ্যে দেখো এই হচ্ছে একটা মামা শ্বশুর। তো আর যারা সব রয়েছে বাদবাকি ওরা সব ওইদিকে আছে। এই মামা শ্বশুর এইখানে এসেছিল বলেই তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমার শাশুড়ি মা একদম নিজের বাপের বাড়ি এসে একদম বিন্দাস হয়ে গেছে। আর যেই মামি শাশুড়ি মারা গেছে তার শরীর একদমই ভালো ছিল না জানো তো, তার জন্যই উনি মারা গেছে। ওনার শরীরে অনেক রকমের রোগ ছিল। তো বন্ধুরা আর বেশি দেরি করব না, চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে একদম বাড়ি চলে যেতে হবে। এই গরমের মধ্যে এইখানে একদম থাকা যাবে না, একদম মানে একদমই থাকা যাবে না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে যে কি বলবো তোমাদের, এমন অবস্থা। এই খেয়ে টেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, কেননা আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো দেখো ওদিকে পাতা দিয়ে দিল, তারপর আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো আমার ছোট মেয়ে পুরো খালি গায়ে বসে আছে। ও বলছে না মা আমি একদম জামা পরতে পারছি না। তো দেখো পাখা টাকা সবই দিয়েছে, কিন্তু গরম বাপরে বাপ, কি যে গরম সে বলার কথা না। দেখেছো আমার এই শাড়িটা দিয়ে মুখটা মুছলো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব বাড়ি। তো এই দেখো লেবু নুন দিয়ে দিল, পাতাও দিয়ে দিয়েছে, জলও দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল পাতে শুক্তো। আর শুক্তো খেতে যা লাগে না বন্ধুরা, আমার যে কি বলবো, ভীষণ ভালো লাগে শুক্তো দিয়ে ভাত। আহা, আর কোনো বলার নেই, আর কোনো কথা বলার নেই, কোনো কথা হবে না, শুধু ছবি হবে। তো তার সঙ্গে একটু দেখো লেবু চিপে নিলাম। আর আমি যেহেতু নুন একদমই খাই না, তাও হাতে করে একটু লাগিয়ে নুনটা নিলাম, দেখতেই পেলে। আর শুক্তোটা দেখেছো কত দারুণ হয়েছে। তো তারপরে দিল পটল আলুর তরকারি। তো মানে কি বলবো, পরিবেশন খুব সুন্দরভাবেই করছিল। আর খাবার দাবারগুলো এই গরমের মধ্যে খুব ভালো রান্না করেছিল, একদম খুব রিজো না, আর একদম যে খুব স্লাইড তাও না, মানে ভালো, মোটামুটি ভালোই হয়েছিল রান্নাবাড়া, ভালো করেই খেয়েছি আমরা। তো তারপরে দেখো এদিকে দিয়ে দিল পটল আলুর তরকারির পর এবার দিয়ে দিল ডাল। তো ডাল দিয়ে পটল আলুর তরকারি দিয়ে এবার ভাতটা খেয়ে নেব। আর এই গরমের মধ্যে ভাত ঠাত নেবো না জানো তো, এত বেশি খেয়ে নিলে গরমের মধ্যে কষ্ট বেশি হবে। আর তোমাদেরকে শুধু আমার জিওগ্রাফিটা একটু দেখাচ্ছি যে কেমন অবস্থা আমার জিওগ্রাফিটার। আর তারপরে তোমাদেরকে দেখালাম দেখো উচ্ছে। আমার মেজোজা বলছে কি বর্দি ভাই শুধু উচ্ছেটা তুমি খেয়ে নাও, কেননা তোমাকে উচ্ছেটা এখন খেতে হবে, তোমার শরীর খারাপ না। এত বদমাশ জানো না। তারপরে দেখো চাটনি পাঁপড় সব কিছুই দিয়ে দিয়েছে পাতে। তো এবার আমরা খেয়ে টেয়ে নিয়ে মানে যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি শান্তি। তো এখানে আমরা কথাই বলছিলাম, কিন্তু মানে বাইরে থেকে এমন এমন আওয়াজ আসছিল যে তার জন্য আমি ভয়েসটাকে স্কিপ করে দিয়েছি। তো দেখো এদিকে আমরা সবাই বসে আছি, আর আমার মেজোজাকে জিজ্ঞাসা করছিলাম যে কি গো এই গরমের মধ্যে আর কি কোথাও যাবে। তো ও বলতে চাইছে যে একদম না বদ্দি ভাই, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। আর আমাদের মুখগুলোর অবস্থা দেখো, আর আমাদের পুচকেগুলোর অবস্থা দেখো, দেখো শুধু কি অবস্থা ওদের হয়ে গেছে, চোখ মুখের অবস্থা। আর ওই দেখো ওইটা হচ্ছে আর এক মামা শ্বশুরের নাতনি। তো ওকে নিয়ে এসেছে এইখানে, ওর গালগুলো দেখেছে একদম গলুমলু গলুমলু, ওকে একটু আদর করে নিলাম গালগুলো টিপে টিপে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, কেননা এত শরীরটা দুর্বল, এত শরীরটা দুর্বল লাগছিল যে কি বলবো। সেই যে এসে আমি যা হোক মা হোক করে গায়ে জল ঢেলে নিয়ে আর সেই যে শুয়ে পড়েছিলাম। এখন বাজে রাত্রি 9টা, এখন উঠেছি, উঠে এবার তোমার দাদা ভাইয়ের দেখো ভাতটা ওদিকে বেড়ে দিয়েছি। আর ওখান থেকে সমস্ত খাবার দাবার দিয়ে দিয়েছিল, নিয়ে চলে এসেছিলাম। নিয়ে এসে তোমাদেরকে দেখালাম যে ডাল তরকারি শুক্তো আর কি যা যা রান্না করেছিল সব কিছুই দিয়ে দিয়েছিল। আর এই দেখো চাটনিটা হচ্ছে চিকচিকির ভিতরে। আমরা জানি না যেহেতু ওখান থেকে খাবার নিয়ে আসবো, তার জন্য কিছু নিয়ে যায়নি জানো তো, মানে খাবার দাবার নিয়ে আসবো এমনটা তো আমরা জানতাম না যে আমরা খাবার দাবার নিয়ে আসবো। তো সব ওই জন্য চিকচিকিতে করেই দিয়েছে। আর তোমাদের দাদা ভাই যায়নি যেহেতু, তার জন্য ওর জন্য আরও বিশেষ করে খাবার দাবারগুলো পাঠিয়ে দিয়েছে। তো দেখো এখানে আমরা চাটনিটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এবার সবাইকে একটু একটু দিয়ে দেবো। আমি চাটনি খাচ্ছি, অত খাবার দাবার বেঁচে গেছিল
তোমাদের কি বলবো, নিজেরাও তো এত এত এনেছি আর খেয়েছি, লাস্টে এইটা ছাড়তে পারছি না। জানো বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে সজনে ডাঁটা আমার টোটালি বারণ। এ দেখো বসে বসে সজনে ডাঁটা চিবিয়েছি, এটা হচ্ছে মেন কথা। তোমার সবকিছু তোমার দাদা ভাইকে খাইয়েছি, খাওয়াতে পেরে আমার বিশাল মনটা শান্তি। শরীরটা খুব ভালো হবে না, তাই তো সজনে ডাঁটাগুলো খেয়েছো। আর আলু বেঁচেছে না খেয়েছো? আলু কিন্তু আমি খাইনি, সব আলু তোর বাপি কুকুরকে দিয়ে দিয়েছি। তার জন্যই তো আমাকে আলুটা খেতে হলো কষ্ট করে। কি হয়েছে বলো তো, আমি আলু খেয়েছি? একটা আলু আমি আলু খেয়েছি কি বলো? আলুও খাই না। খুব ভদ্র মেয়ে। আলু আমাকে খায়, আলু আমি খাই না, আলু আমাকে খায়। কি করবো, আলু দেখলেই খেতে ইচ্ছা করে। তবে এখন আমি সুস্থর আলুগুলো কিন্তু আমি একটাও খাইনি। কি শুক্তোর আলু আমি এখন খাইনি ভাত খেতে বসে, সত্যি কথা। বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আজকের মতো সকলকে জানাই টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।